মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সুন্দর নাম ও উপাধি রয়েছে। এসব নামের প্রতিটিতে তার মহান চরিত্র, দায়িত্ব ও মর্যাদার পরিচয় ফুটে ওঠে। কুরআন ও সহিহ হাদিসে তার অনেক নাম উল্লেখ হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ নামসমূহ ও তাদের অর্থ বিস্তারিতভাবে দেওয়া হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান নামসমূহ ও অর্থ। ১. মুহাম্মদ। অর্থ অত্যন্ত প্রশংসিত, যিনি বারবার প্রশংসিত হন। এটাই তার সবচেয়ে প্রসিদ্ধ নাম। পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন তার ওপর দরুদ পাঠ করে তাকে স্মরণ করে। গীতায় এসেছে, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই নাম তার মহান চরিত্র ও সর্বজনীন প্রশংসার প্রতীক। ২. আহমদ। অর্থ সর্বাধিক প্রশংসাকারী অথবা সবচেয়ে প্রশংসিত। এই নামটিও কুরআনে উল্লেখ হয়েছে। ঈসা আলাইহিস সালাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তারপরে আহমদ নামের এক রাসূল আসবেন। সূরা আস-সাফ, আমার পরে আহমদ নামী একজন রাসূল আসবেন। এই নামের মাধ্যমে বুঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেন এবং তিনিও সবচেয়ে বেশি প্রশংসিত। ৩. আল মাহি। অর্থ যার মাধ্যমে কুফর মুছে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল মাহি, আল্লাহ আমার মাধ্যমে কুফর দূর করবেন। তার দাওয়াতের মাধ্যমে অন্ধকার দূর হয়ে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। ৪. আল হাসির। অর্থ যার পরে মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে, অর্থাৎ তিনি শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। কিয়ামতের আগে মানবজাতি তার উম্মত হিসেবেই থাকবে। ৫. আল আকিব। অর্থ সর্বশেষ, যার পরে আর কেউ নেই। এ নামও প্রমাণ করে যে তিনি শেষ নবী ও রাসূল। হাদিস, আমি আল আকিব, আমার পরে আর কোনো নবী নেই। ৬. আল মুকাফফি। অর্থ পূর্ববর্তী নবীদের অনুসরণকারী। তিনি পূর্বের সকল নবীর সত্য দিনকে পূর্ণতা দিয়েছেন। ৭. নবিয়ুর রাহমা। অর্থ রহমতের নবী। আল্লাহ তাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। কোরআন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তিনি মানুষ, প্রাণী, শিশু, নারী সবার প্রতি দয়ালু ছিলেন। ৮. নবিয়ুত তাওবা। অর্থ তাওবার নবী। তার মাধ্যমে মানুষ তাওবার পথ শিখেছে এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পেয়েছে। ৯. রাসূলুল্লাহ। অর্থ আল্লাহর প্রেরিত বার্তাবাহক। এটি তার মর্যাদাপূর্ণ উপাধি। তিনি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ১০. আবুল কাসিম। অর্থ কাসিমের পিতা। এটি তার কুনিয়াত বা সম্মানসূচক পরিচয়। তার বড় ছেলে ছিলেন কাসিম। ১১. আল আমিন। অর্থ বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত। নবুয়তের আগেই মক্কার মানুষ তাঁকে আল আমিন নামে ডাকত। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো হক নষ্ট করতেন না। ১২. আস-সাদিক। অর্থ সত্যবাদী। সবসময় সত্য কথা বলতেন বলে মানুষ তাঁকে এ নামে চিনত। কুরআনে উল্লিখিত বিশেষ উপাধি। ১৩. শাহিদ। অর্থ সাক্ষীদাতা। তিনি কিয়ামতের দিন তার উম্মতের ব্যাপারে সাক্ষ্য দেবেন। ১৪. মুবাশশির। অর্থ সুসংবাদদাতা। তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ১৫. নাজির। অর্থ সতর্ককারী। তিনি মানুষকে জাহান্নামের শাস্তি সম্পর্কে সতর্ক করেছেন। ১৬. সিরাজুম মুনির। অর্থ উজ্জ্বল প্রদীপ। তিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলোর শিক্ষা। তার প্রতিটি নাম তার চরিত্রের এক একটি দিক প্রকাশ করে। তিনি ছিলেন দয়া, সত্য, ন্যায় ও ক্ষমার প্রতীক। তার নামগুলো জানলে তার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পায়। মুসলমানদের উচিত তার সুন্নাহ অনুসরণ করা। গুরুত্বপূর্ণ কথা, অনেক মানুষ বিভিন্ন বইয়ে ৯৯ বা ২০০-এর বেশি নাম উল্লেখ করেন, তবে সব নাম সহিহ হাদিসে প্রমাণিত নয়। তাই কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত নামগুলো গ্রহণ করাই উত্তম। দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।
আপনি যদি ইসলামিক ইতিহাস এবং ঈমান জাগানো গল্প ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা তুলে ধরি ইসলামের গৌরবময় ইতিহাস, কুরআন ও সহি হাদিস থেকে শিক্ষা ও অনুপ্রেরণামূলক ঘটনা এবং সেই মহান ব্যক্তিদের কাহিনী যারা মানবজাতিকে সত্যের পথে ডেকেছেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন ও তার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।